আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমরা এখন এই যে শাহপুরের দ্বীপে চেটিঘাটটা নিচে একটা সিঁড়ি, আমরা এই সিঁড়িতে অবস্থান করছি। অত্যন্ত সুন্দর এবং দেখার মতো এই যে জেটিঘাটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই সরুপথ দিয়ে আমরা এই জেটিতে যাব। শাহপুরের দ্বীপ বাংলাদেশের শেষ সীমানার একটি অংশ। এই শাহপুরের দ্বীপ এই বাংলাদেশের সীমানা হিসেবে আমাদের মায়ানমারের বর্ডারের সাথে আমাদের এই শেষ সীমানা শাহপুরের দ্বীপ। অত্যন্ত সুন্দর এবং দেখার মতো পরিবেশ। আমাদের বন্ধু শাহিন, সেও আজকে এই শাহপুরের দ্বীপে এসে অত্যন্ত আনন্দ ঘন মনটাকে নিয়ে যেন মনে হচ্ছে যে আমরা অন্য এক রাজ্যে চলে এসেছি। সুন্দর একটি বাংলাদেশ অবস্থায় যে বাংলাদেশ নদীমাতৃক দেশ নয়, শুধু এই বিশ্বের একটা দীর্ঘতম সমুদ্র সৈকতের দেশ সেই বাংলাদেশ। আমরা আজকে এই শাহপুরের দ্বীপের জেটিঘাট থেকে এই সুন্দর পরিবেশটা আমরা অবলোকন করেছি। ধন্যবাদ সকলকে। এই শাহপুরের দ্বীপে আপনারা আসুন, ভ্রমণ করে যান, বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করুন। ধন্যবাদ সকলকে এই শাহপুরের দ্বীপে আসার জন্য। সকলকে আমরা আমন্ত্রণ জানাই। এত সুন্দর পরিবেশ এবং শাহপুরের দ্বীপ বাংলাদেশের একদম শেষ সীমানায় একটি দ্বীপ। সেই দ্বীপে এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ। এটা টেকনাফ উপজেলার শাহপুরের দ্বীপ। এই দ্বীপের পাশাপাশি কিছু নারিকেল গাছসহ মানুষের বসতিও রয়েছে। এই বসতি থেকে মানুষ, তারা এই দ্বীপ থেকে মাছ সংগ্রহ করে তারা তাদের জীবিকা নেবে। আজকের এই শাহপুরের দ্বীপে এসে অত্যন্ত ভালো লাগলো। এই যে মনোমুগ্ধকর সাগরের এই সুন্দর কলতানি এবং গর্জনের আওয়াজটা যেন মনটা একদম ভরে এসেছে যে কত সুন্দর একটি দ্বীপ। এই যে আজকে শাহপুরের দ্বীপ কক্সবাজারের টেকনাফ উপজেলা, এটি একটি বিচ্ছিন্ন আলাদা একটি দ্বীপ, যে দ্বীপে মানুষ বসবাস করে। আর এখান থেকে আসলে ওই সেন্ট মার্টিন পর্যন্ত দেখা যাচ্ছে। একটু আমি ঝুম করলে হয়তো বা দেখা যেত সেন্ট মার্টিন এই যে একটা টাওয়ার দেখা যাচ্ছে। সেন্ট মার্টিনও আমরা এখান থেকে কিছুটা তার আশটা দেখতে পাচ্ছি। এই মনোমুগ্ধ করে ঢেউয়ের এই কলতানি এবং গর্জনের শব্দটা আসলে প্রাণকে জুড়িয়ে দেয়। পর্যটকদেরকে বলবো, আপনারা যদি কক্সবাজার বেড়াতে আসেন, পাশাপাশি সেই টেকনাফের শাহপুরের দ্বীপটা একটু ঘুরে যান, দেখে যান। এবং দেখার মতো পরিবেশ এখানে খুব সন্তুষ্ট, যদিও এখানে লোকজনের আনাগোনা কম। আসলে এই জায়গাটায় সম্ভবত কোনো বিপজ্জনক সমস্যা রয়েছে, এই জন্য এই জায়গাতে সাধারণ মানুষকে এখানে নামতে দেওয়া হয় না।